আগামী সেপ্টেম্বরে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 17 সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। এতে অংশগ্রহণ করতে যাচ্ছে সাফের 7টি দেশই। আসরকে সামনে রেখে রোববার ঢাকায় অনুষ্ঠিত হয়েছে টুর্নামেন্টের ড্র, যেখানে স্বাগতিক শ্রীলঙ্কা এবং নেপালের সঙ্গে গ্রুপ এতে পড়েছে বাংলাদেশ। এদিকে চরম রাজনৈতিক বৈরিতার মাঝে আবারও একই গ্রুপে পড়েছে ভারত এবং পাকিস্তান। 2024 সালে অনুষ্ঠিত সাফ অনূর্ধ্ব 17 টুর্নামেন্টের ফলাফল অনুযায়ী ড্রয়ের পট সাজানো হয়। শ্রীলঙ্কা স্বাগতিক হিসেবে প্রথম পটে ছিল ভারতের সঙ্গে। ড্রতে শ্রীলঙ্কা এ গ্রুপের প্রথম ও ভারত বি গ্রুপের প্রথম দল হিসেবে নির্বাচিত হয়। দ্বিতীয় পটে ছিল বাংলাদেশ ও পাকিস্তান। সাফ অনূর্ধ্ব 20 নারী টুর্নামেন্টে বাংলাদেশ ও নেপালের কোচ ড্রয়ের পট তুলেন। কোচ পিটার বাটলার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বাংলাদেশের নাম তোলেন প্রথমে। নেপালের কোচ গ্রুপ পটের মধ্যে এ তুললে বাংলাদেশ সেই গ্রুপে পড়ে। ফলে স্বাভাবিকভাবে পটের অন্য দল পাকিস্তান বিতে পড়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে। একইভাবে তৃতীয় পট থেকে নেপাল এ আর ভুটান বিতে পড়ে। শেষ পটে ছিল মালদ্বীপের নাম। মালদ্বীপ যে গ্রুপে পড়বে সেটা হবে 4 দলের। এমন সমীকরণে সাফ অনূর্ধ্ব 20 নারী টুর্নামেন্টের ম্যাচ কমিশনার আসিফ আনসারি গ্রুপ পট থেকে বি তোলেন। আগামী 15 থেকে 27 সেপ্টেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব 17 সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। জুবায়ের নূর, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।